দেখুন, সত্যি কথা বলতে কি, এই রোজার মাসে সময়টা খুবই কম পাওয়া যাচ্ছে। আর শরীর যেহেতু ক্লান্তি হয়ে যাচ্ছে যে আপনাদের জন্য কিছু একটা বলবো, তার কিন্তু সেইভাবে সময় পাচ্ছে না, যেহেতু শরীর পেরে উঠছে না সেই কারণেই। তবে চলুন, আজকে একটি কোশ্চেন অলরেডি বহুত দিন থেকে সকালের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে যে কতটা পরিশ্রমের পর সাকসেস আসে মানুষের জীবনে। তো দেখুন, এই বিষয়টি সত্যি কথা যদি বলতে হয় যে আপনি কিভাবে পরিশ্রম করছেন তার উপরে ডিপেন্ড করবে যে কতটা পরিশ্রমের পর মানুষের জীবনে সাকসেস আসে। তো দেখুন, আজকে আপনারা নিশ্চয় কামার ঘর চেনেন। তো সেই কামার যখন লোহার কোনো একটা জিনিস তৈরি করে, তবে দেখবেন সেই লোহাটাকে কিন্তু পুরোটা গলিয়ে পিটিয়ে তার থেকে কিন্তু নতুন একটা জিনিস তৈরি করে, আর যেটা কিন্তু মার্কেটে চলে। আর কামার কিন্তু সাকসেস তখনই হয় যখন সে গলিয়ে পিটিয়ে কোনো একটা জিনিস তৈরি করতে সক্ষম হয়। তো ঠিক আমাদের জীবনটাও সেরকম। আমাদের জীবন রোদে জলে, যেমন রোদেও পড়বে, জলেও ভিজবে, আর জীবনে বালা মুসিবত, কষ্ট, বাধা আসবে। আর আপনার প্রতিবেশী শুরু করে আপনার সমাজ আপনাকে দেখে কিন্তু পিছন থেকে টিটকারি মারবে, এবং আপনি যেটা করতে যাবেন তারা কিন্তু হাসবে, হাততালি দেবে, এবং আপনাকে কিন্তু ডিমোটিভেট করবে। এবার আপনি যদি আপনার গোলটা ঠিক রেখে কাজ করতে পারেন, যতক্ষণ না আপনি সাকসেস পাচ্ছেন ততক্ষণ আপনাকে আপনার কাজ করে যেতে হবে। দেখুন, আজকে অনেকেই কিন্তু আছে যে আপনাকে গাছ থেকে নামানোর জন্য, আপনাকে আপনার লক্ষ্য থেকে সরানোর জন্য, কিন্তু কেউ নেই আজকের দিনে আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন, এই কথাটি কেন বলছি? এই কথাটি বলছি অবশ্যই তার পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে। চলুন তবে সেই কারণ নিয়ে কথা বলা যাক। দেখুন, আজকে আপনার যে বাড়ির পাশের কোনো একজন আপনারই প্রতিবেশী, সে কিন্তু চায় না যে আপনি বড় হয়ে ওঠেন। আর চায় না বলেই কিন্তু আপনি, এই বাচ্চারা যখন সাইকেল চালায় দেখবেন, বাচ্চারা সাইকেল চালালে কিন্তু আমরা কিন্তু হাসি না, যখন বড়রা কিছু করতে যায় তখনই কিন্তু প্রতিবেশী হাসে। কারণ এই বয়সে আবার কী করবে, পাগল হলো নাকি, পাগল হয়ে গেল নাকি, কি করতে চাচ্ছে। কিন্তু দেখুন, সাকসেস যে কোনো বয়সেই আসে, আর সাকসেসের জন্য কোনো কিন্তু নির্দিষ্ট সময়সীমা নেই। সেই জন্য আপনাদেরকে বলছি যে আগিয়ে যাও, আগিয়ে যাও। সাকসেস কিন্তু তোমার জন্য অপেক্ষা করে আছে।